আজ অন্যভাবে চিকেন ভুনা করেছি। এই চিকেন ভুনাটা একবার যে খাবে তার কিন্তু এভাবেই করে বারবার করে খেতে মন চাবে। গরম গরম রুটি, পরোটা কিংবা ভাত, পোলাও এগুলির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে ভিউয়ার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু চিকেন রান্না করব, তো চিকেনগুলিকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা আর একটু মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। মেখে প্রায় 20 মিনিট পর্যন্ত আমি এটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এখন তেলটা হাই হিটে গরম করে তারপরে চিকেনগুলিকে এখানে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে এটা চিকেনটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু চিকেনগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটাকে একেবারে ভালো করে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো সেটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে তারপরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেটা মশলা কষাতে কাজে আসবে। আর রেগুলারলি যে আমরা মশলাটা ব্যবহার করে থাকি তার থেকে একটু বেশি আমি কিছু মশলা অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলাগুলো, মাংসের মশলা, বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, মানে বেসিক্যালি যে মশলাগুলো থাকে তার থেকে 2-1টা আমি একটু বাড়তি দিয়েছি। আর সাদা গোলমরিচের গুঁড়ো সেটাও এখানে আমি অ্যাড করেছিলাম। দেন তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখনই আমি এখানে চিকেনগুলি অ্যাড করে দিব, ওই ভাজা চিকেনগুলি। দেন তারপরে ভালো করে কষিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু আমাদের চিকেনটা একেবারে ভাজা হয়ে গিয়েছে, মানে সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর মশলাটাও ভালোভাবে কষিয়েছি, তো আমি আর বেশি একটা পানি ব্যবহার করব না এখানে। তো সেই পানিটা দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। এরকম একটা করে নিতে হবে আর কি। তো ভালোভাবে চিকেনটাকে আমি রান্না করে নিব 5 থেকে 10 মিনিট, 7 মিনিটের জন্য। তারপরে কিছুক্ষণ পর আমি এখানে টক দই সেটা এখানে অ্যাড করেছি। টক দইটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এর খাবার টেস্টটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তারপর টক দই দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের চিকেন ভুনাটা কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তো দেখো 5 থেকে 7 মিনিট পর কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। রান্না থেকে কিন্তু অলমোস্ট তেল বের হতে শুরু করেছে। তো আমি কিন্তু এই সময় নামিয়ে ফেলবো। তো নামিয়ে চলে এখন পরিবেশন করে নেওয়া যাক। তো আমি একটা বাটিতে সার্ভ করছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে অসম্ভব মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।